জনতার জোয়ারে লাল সবুজের বিশেষ বাস। ১৭ বছর পর দেশের মাটিতে ফিরে এই গাড়িতেই তারেক রহমান ফিরলেন মায়ের কাছে, মানুষের কাছে। রাজপথে তখন লাখো মানুষের সরব উপস্থিতি। স্লোগানে উচ্ছ্বাসে তারা স্বাগত জানাচ্ছিলেন নির্বাসন থেকে ফেরা এই নেতাকে। চলন্ত গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দিচ্ছিলেন হাস্যোজ্জ্বল মুখে। এই আয়োজনে কেউ কেউ এসেছিলেন ব্যতিক্রমী সাজে। কারো শরীর জুড়ে ধানের শীষ, আবার কারো বুকে লাল সবুজের পতাকা। দলকে ভালোবেসে পানির বোতল নিয়েও দাঁড়িয়েছিলেন অনেকে। খুব ভালো লাগছে, অনেক বছর পরে দেখেছি আমাদের লিডারদের। সে দেখতে খুবই সুন্দর, প্লাস কি বলবো, দেখে অবশ্যই ভালো লেগেছে। তারিখ দিয়ে আমাদের প্রাণের নেতা, তার মাধ্যমে আমরা হারানো গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমরা ফিরে পাই, এটাই আমাদের কাছে প্রত্যাশা। ঐতিহাসিক এই প্রত্যাবর্তনের সাক্ষী হতে গেল কদিন ধরেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় অবস্থান করে আসছিলেন উল্লেখযোগ্য সংখ্যক কর্মী সমর্থক ও সাধারণ মানুষ। ফ্যাসিবাদ যে বিনষ্ট করে গিয়েছে এই গণতন্ত্র দ্বার, আমরা মনে করি তারেক রহমানের হাত ধরে ইনশাআল্লাহ পুনরুদ্ধার হবে, এই প্রত্যাশা আমরা সবসময় করি। বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমরা তাকে ওয়েলকাম জানাই এবং বাংলাদেশের ইতিহাসের স্মরণে এদিন হয়ে থাকবে। তারেক রহমান আমাদেরকে নতুন করে আবার জায়গায় তুলবে, এটা আমরা তার কাছে আশা করি আর কি। এই আনন্দের অনুভূতিটা আমি অল্পতে বলে বোঝাতে পারবো না। গণমানুষের ভালোবাসায় সিক্ত তারেক রহমান বিমানবন্দর থেকে প্রায় ৩.৫ ঘন্টার মাথায় পৌঁছান পূর্বাচলে। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। For my country.